আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। দেশে এই উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সে ঘটনার স্মরণেই ইসলামে কোরবানির বিধান চালু হয়। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আল্লাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগাহ প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আ নাম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এই জামাতে অংশ নেবেন। এদিকে নাটোরে আসন্ন ঈদ উল আজহার প্রধান জামাত 7:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল 7টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ মাঠ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ এবং উপশহর ঈদগাহ ময়দানে সকাল 7:15টায়, পৌর টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে সকাল 8টায়, ফুলবাগান হেলিপ্যাড মাঠ এবং বড় হরিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল 8টায় ঐতিহাসিক নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলা মডেল মসজিদ ও কাচারি জামে মসজিদে সকাল 8:30টায় প্রথম জামাত এবং 9টায় দ্বিতীয় জামাত আদায় করার প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাতে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। সেদিকে খেয়াল রেখে অতীতের মতো এবারও ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। সুসজ্জিতকরণ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে সকল প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাটোরের লালপুর উপজেলায় আজিমনগর রেল স্টেশনে আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতি শুরু হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই ট্রেনে যাত্রী হয়ে মঙ্গলবার রাত 10টায় আজিমনগর রেল স্টেশনে পৌঁছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। স্টেশনের প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতির মাধ্যমে পদ্মা নদীর জনপদের মানুষের রাজধানী যাত্রা সহজ ও সুন্দর হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে। ফলে রাজধানীতে যাতায়াতকারী চাকুরি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অসুস্থ মানুষের অনিশেষ উপকার হবে। উল্লেখ্য, চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে সকাল 10:30টায় এবং ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে রাত 9টায় আজিমনগর স্টেশনে 2 মিনিটের যাত্রা বিরতি করবে চিলাহাটি এক্সপ্রেস। আজিমনগর স্টেশনে যাত্রীদের জন্য 20টি শীতাতপ নিয়ন্ত্রিত এবং 20টি শোভন শ্রেণীর টিকিট সংরক্ষিত থাকছে। রাজশাহীর বাগমারায় অনুমতিবিহীন পুকুর খনন, কৃষি জমির টপসয়েল কাটা ও অবৈধভাবে মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত 2টি ভেগু এক্সকাভেটর মেশিন স্পটে
অকেজো করা হয়। গতকাল বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত উপজেলার মারিয়া ইউনিয়নের বামনকয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাগমারা উপজেলা সহকারী কমিশনের ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বাগমারা থানা পুলিশ। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলে থাকা দুটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।